বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 2 প্যাকেট নুডলস দিয়ে 10 জনের নুডলসের রেসিপি দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 প্যাকেট মামা নুডলস নিয়েছি, আর এখন আমি এটা মামা নুডলসটা গরম পানির ভিতরে সিদ্ধ করব। আমি ফুটন্ত গরম পানির ভিতরে মামা নুডলসটা দিয়ে দিলাম। এখানে আমি 2 প্যাকেট মামা নুডলসে ব্যবহার করেছি। আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পানিটা কিন্তু ফেলে দেব। অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 4টা পেঁয়াজ মতো এরকম কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ এরকম ফাড়া। তারপরে দিয়ে দিলাম অর্ধেকটা গাজর। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গাজরটা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম 2টো ডিম। ডিম দুটো আমি একটু ভাজা ভাজা করে নেব, কিন্তু আমি একদম মিহি করে ফেলবো না, একটু বড় বড় রাখবো। এই নুডলসটা খেতে যে এতটা মজা, আপনারা বাসায় বানাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন জিনিসটা আসলে কতটা মজা। আর বাসায় থাকা জিনিস দিয়েই কিন্তু বানানো। আমার ডিমটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পাতাকপি। এখানে আমি অর্ধেকটার মতো পাতাকপি ব্যবহার করেছি। এখন বাজারে যে পাতাকপিগুলো পাওয়া যায় একটু ছোট সাইজ, সেখান থেকেই আমি অর্ধেকটা নিয়েছি। পাতাকপিটা একটু নরম হওয়া পর্যন্ত আমি তেলের ভিতরে একটু নাড়াচাড়া করব। আর এখন সেই আমি খাবারটাই দেখাচ্ছি। এখানে আমি 1.5 কাপ মতো বাসি ভাত নিয়েছি। এই বাসি ভাত দিয়ে আর বাসি মাংস দিয়ে আমি আজকে এই নুডলসটা রান্না করব। খেতে যে কতটা মজা! এখন আমি এই ভাতটা দিয়ে দেবো এই তেলের ভিতরে। আপনারা কিন্তু এইভাবেই কিন্তু ভাতটা ইউজ করবেন। এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সয়া সস। তারপরে দিয়ে দিলাম নুডলসে থাকা মশলা, আর এখানে দিয়ে দিলাম আমার বাসায় বেঁচে যাওয়া 2 টুকরো মুরগির মাংস। ঝোল সহই আমি দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে ডিম আর সবজির ভিতরে ভাতটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ভাতই ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আমার সেই নুডলসটা। এই নুডলসটা কিন্তু এত পরিমাণ হয়েছে, এখানে কিন্তু মোটামুটি 10 জন কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই নুডলসটা খাওয়া যায়। পরিমাণ কিন্তু অনেক হয়। যখন বাসায় অনেক সময় নুডলস কম থাকে তখন কিন্তু আমরা এইভাবে রান্না করে নিতে পারি। এখন আমি এখানে দিয়ে দেবো একটু ধনের পাতা। ধনের পাতা আপনারা না থাকলে না দেবেন, সেটাও কোনো সমস্যা না। আমি একটু বাড়তি স্বাদের জন্য দিয়ে দিলাম ধনের পাতা। আমার নুডলস রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। বাসায় একবার হলেও আপনারা এভাবে নুডলসটা ট্রাই করবেন। যখন নুডলস কম থাকে আমরা কিন্তু খুব সহজে একটু বাসি ভাত দিয়ে কিন্তু বেশি পরিমাণ বানিয়ে ফেলতে পারি। খেতে কিন্তু একদম ভিন্ন ধরনের আর অসম্ভব মজা লাগে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।